বিষয়টি বলতেছিলাম যে আমাদের 14 দফার আন্দোলন একজন সাংবাদিকের পেটের ক্ষুধা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চয়তা রক্ষার কবচ হিসাবে আমরা মনে করি। আপনারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা, এই গণমাধ্যম অঙ্গনকে সুরক্ষা, এই অরক্ষিত গণমাধ্যমকে ঢেলে সাজানোর জন্য আমাদের এই আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত 14 দফাকে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের এই রাষ্ট্রযন্ত্র কিভাবে সাংবাদিকদেরকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাচ্ছেন। বিগত যেই সকল সরকার ছিল সেই সকল সরকার সাংবাদিক এবং এই গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে নানাভাবে দুমড়ে মুচড়ে এই অঙ্গনটাকে বিপর্যস্ত করে, ক্ষতবিক্ষত করে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করছেন। তা কিন্তু আসলেই সম্ভব নয়। রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত বাকি 3টি পেশার মানুষ এই রাষ্ট্রযন্ত্রের কাছে নানাভাবে সুযোগ সুবিধা নিচ্ছেন। একমাত্র সাংবাদিকরা কোন ধরনের সুযোগ সুবিধা ছাড়া রাষ্ট্রের পাশে, গণমানুষের পাশে অতন্ত্র প্রহরী হিসেবে তারা কাজ করে যাচ্ছেন। বন্ধুগণ, আমরা এই অরক্ষিত গণমাধ্যম অঙ্গনকে ঢেলে সাজানোর জন্য আমাদের যে মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার সাথে আপনারা ঐক্যবদ্ধ হবেন, আপনারা একমত হবেন আশা করি। আমাদের এই আয়োজনের মধ্য থেকে রাষ্ট্রের কাছে আমাদের 14 দফার দাবি তুলে ধরব। আমি আমার স্বাগত বক্তব্যে, স্বল্প বক্তব্যে আমি আপনাদের সকলকে আবার কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, সারা দেশ থেকে আগত সাংবাদিক বন্ধুরা রয়েছেন। আপনারা কথা বলবেন সুশৃঙ্খল ভাবে, আমাদের এই আয়োজনকে সম্পূর্ণ করে আপনারা নিরাপদে বাড়ি ফিরে যাবেন। সকলের প্রতি শুভকামনা থাকলো। আমি আবারও শেষে আপনাদের সাথে কথা বলবো। আমাদের 14 দফার দাবি ঘোষণা হবে। ধন্যবাদ। সমাজে খারাপের সংখ্যা যদি হয় অনেক বেশি, আমরাও তো সংখ্যায় একেবারে কম নয়। তবে কিসের ভয়ে আর কোন চেতনার অভাবে তুমি আমি এক কোণে আড়ালে লুকিয়ে রই। এ সমাজে খারাপের সংখ্যা যদি হয় অনেক, সাংবাদিকদের দাবি অধিকার এবং মর্যাদা রক্ষার যে শূন্যতা, এই শূন্যতাকে আমরা সংখ্যায় পরিণত করতে চাই। গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের মাঝে যে রাষ্ট্রের দাবি অধিকার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনের যে শূন্যতা, এই ৫-১০ বছর ধরে যে আমরা কি পেয়েছি কি পাইনি, এই হিসাব নিকাশের জায়গায় যে শূন্যতা রয়েছে, সেই শূন্যতাকে আমরা সংখ্যায় পরিণত করার জন্য আমাদের আন্দোলন চলছে এবং চলবে। প্রিয় বন্ধুগণ, যেসব বহত্তর সাংবাদিক নির্যাতন, মামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এবং সাথে যেই সকল সাংবাদিক সংগঠন আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এই জাতীয় প্রেস ক্লাবের এই সামনের এই সমাবেশে অংশগ্রহণ করে আমাদের এই সমাবেশকে সফল করেছেন,
তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুগণ, দেশে আর কোন সাংবাদিক নির্যাতনের চিত্র, আর কোন খবর আমরা দেখতে চাই না। যেখানে এই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। শুধু মুখে কথা বলে ভুলা তুলিয়ে কথার ভুল তুলি দিয়ে আমরা শেষ করতে চাই না। আমরা কাজে প্রমাণ করে ওই নির্যাতিত সাংবাদিক, নিপীড়িত সাংবাদিকের পাশে গিয়ে আমরা তাকে সহযোগিতা করতে চাই। আমি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো যে আপনারা দোকানদারি সাংবাদিক সংগঠন বন্ধ করুন। সাংবাদিক সংগঠনের নামে দোকানদারি, এই দোকানদারি প্রথাকে ভুলে যান। সাংবাদিকদের স্বার্থ, অধিকার, মর্যাদা রক্ষার জন্য আপনারা যে সংগঠন খুলে বসেছেন, সেই সংগঠনকে আপনারা সাংবাদিক বান্ধব হিসাবে তৈরি করে সাংবাদিকদের স্বার্থে আপনারা কাজ করুন, কথা বলুন। কারণ আপনাদের ওই সকল সদস্যরা আপনাদেরকে নেতা বানিয়েছে দোকানদারি করার জন্য নয়। আপনারা নেতা হয়েছেন সাংবাদিকদের স্বার্থে কথা বলার জন্য, সাংবাদিকদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা নেতা হয়েছেন। আপনারা ঘরে বসে নেতৃত্ব দেওয়ার এখন সময় নেই। কারণ এই ৫-৫ বছর সময় দাঁড়িয়ে আমরা দেখেছি সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে পারেননি কুলীন সাংবাদিকরা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে পারেননি আপনারা। আপনারা সাংবাদিকদের জন্য কি করেছেন? আমি চ্যালেঞ্জ দিতে চাই যে আপনারা কি করেছেন। আপনারা এসির মধ্যে বসে সাংবাদিকদের নামে চাঁদাবাদী দান্দাবাদী করে বেড়াচ্ছেন। সাংবাদিক সুরক্ষার জন্য আপনারা এক পা সামনে পিছনে ডানে দেন না। আপনারা এসি রুম থেকে বাইরে বেরোন না। আপনারা নেতা সেজেছেন। ওই সকল নেতাদের প্রতি আমি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করতে চাই। ৫-৫ বছর সময়ে ৫-৫ বছর ধরে আপনারা সাংবাদিকদের জন্য কোনো কিছু লাভ করতে পারেননি। তাই আসুন, সাংবাদিকদের স্বার্থ, অধিকার, মর্যাদা রক্ষার জন্য এদেশের মানুষের স্বার্থে গণমাধ্যমকে সুরক্ষা দিতে হবে, গণমাধ্যম কর্মীদেরকে সুরক্ষা দিতে হবে। যদি তা না পারেন, তাহলে সাংবাদিক সংগঠনের নামে যে দোকান খুলে বসেছেন, সেই দোকান বন্ধ করে দেন। কারণ আপনাদের দিকে তাকিয়ে আছে গোটা দেশের গণমাধ্যম এবং সাংবাদিকরা। কিন্তু আপনারা সাংবাদিকদের নামে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে সাংবাদিকদের স্বার্থ, অধিকার, মর্যাদার যে দাবি, সেগুলোকে ভুলুন্ঠিত করছে। প্রিয় বন্ধুগণ, আমরা এই ৫-৫ বছরে কি পেয়েছি? কি পেয়েছি আমরা? সাংবাদিকদের তালিকা আমরা পেয়েছি। আপনাদেরকে দেখেন, রাস্তায় একটা রিক্সার পেছনে নাম্বার আছে, একটা বাসের পেছনে নাম্বার আছে, একটা ট্রাকের পেছনে নাম্বার আছে, একটা মোটর সাইকেলের পেছনে নাম্বার আছে। আছে কি নাই? আপনাদের কি আছে? কি আছে আপনাদের? রাষ্ট্র আপনাকে কি দিয়েছে? যদি কিছু না দিয়ে থাকে, তাহলে আমরা তাকে বলতে পারি না যে বিগত ৫-৫ বছর ধরে সাংবাদিক নেতৃত্ব দিয়ে আপনারা সাংবাদিকদের সাথে প্রতারণা করেছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই সকল পুলিশ সাংবাদিক নেতারা
হাতে গোনা কিছু সাংবাদিক শুরুতে সহমত পোষণ করে আজকে সারা বাংলাদেশে হাজার হাজার সাংবাদিক বাংলাদেশ প্রকৌশল সাংবাদিক ঘোড়া প্রতিদ্বন্দ্ব দফা দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং একাত্মতা ঘোষণা করে 1 থেকে 7 মে সারা দেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করেছে। করে তা না, সেখানে ক্ষান্ত থাকে না, তারা মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠায়, তাদেরকে হাতে হ্যান্ডকাপ দেয়, মাথায় রশি দেয়। এগুলি আমাদের বাংলাদেশ বিশ্বের কোনো সাংবাদিক এভাবে সাংবাদিকতা করে না। আমাদেরকে বলে যে আমরা স্বাধীন সাংবাদিকতা করি, আমাদের বাংলাদেশ স্বাধীন সাংবাদিক, কিন্তু আসলে আমরা কখন